আইএলটিএস স্পিকিং টেস্টে এক্সামিনারের প্রশ্ন শুনে কি অ্যান্সার দিবেন তা বুঝতে পারছেন না, অথবা কি বলবেন তা ডিসাইড করতে একটু টাইম লাগছে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার কাজে আসবে। আইএলটিএস রিলেটেড এমন হেল্পফুল টিপস এবং ট্রিক্স জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে নোটিফিকেশন পেতে বেল আইকনেও ক্লিক করবেন। স্পিকিং এর মোস্ট ইম্পর্টেন্ট টিপস হলো অবশ্যই স্মাইলিং ফেস রাখবেন এবং আই কন্ট্যাক্ট করবেন। এটি আপনাকে অনেক বেশি কনফিডেন্স দিবে এবং এর ফলে আপনার ফেসে নার্ভাসনেস শো হবে না। কিন্তু হ্যাঁ, অনেক বেশি হাত নাড়াবেন না এবং নর্মাল স্পিডে কথা বলবেন যেন আপনার কথা বোঝা যায়। অর্থাৎ অনেক বেশি তাড়াতাড়ি অথবা অনেক বেশি আস্তে কথা বলবেন না। মনে রাখবেন, জাস্ট রিল্যাক্স অ্যান্ড টক। আমার মনে আছে, আমার ফার্স্ট মক টেস্টের শেষে এক্সামিনার আমাকে জিজ্ঞেস করেছিল, আর ইউ নার্ভাস? আমি বলেছিলাম, ইয়েস, আই এম এক্সট্রিমলি নার্ভাস। তখন উনি আমাকে বলেছিলেন, ইউ ডোন্ট সিম টু বি নার্ভাস এট অল। আমি বলেছিলাম, রিয়েলি? ইউ হ্যাভ নো আইডিয়া হাউ নার্ভাস আই এম রাইট নাও। আমি প্রিটি শিওর আমার স্মাইলিং ফেস এবং আই কন্ট্যাক্টের কারণে এক্সামিনার বুঝতে পারেনি আমি কতটা নার্ভাস ছিলাম। সো স্মাইলিং ফেস এবং আই কন্ট্যাক্ট মেনটেন করা আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট এবং ইফেক্টিভ ট্রিক্স। আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেছি, পার্ট 1 এবং পার্ট 2 এর কোয়েশ্চেনের অ্যান্সার কখনোই এক ওয়ার্ড অথবা এক সেন্টেন্সে শেষ করবেন না। অবশ্যই ট্রাই করবেন আপনার অ্যান্সারকে 2 থেকে 3 সেন্টেন্সে এলাবোরেট করতে। ফর এক্সাম্পল, আপনাকে যদি আপনার হোম টাউন কোথায় কোয়েশ্চেন করা হয়, আপনি আমার হোম টাউন অনলি কক্সবাজার অথবা মাই হোম টাউন ইজ এট কক্সবাজার এভাবে না বলে আপনি বলতে পারেন, মাই হোম টাউন ইজ এট কক্সবাজার ওয়ার দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট সি বিচ ইজ সিচুয়েটেড। আই এম ফরচুনেট টু বি গ্রোন আপ ইন এ টাউন লাইক কক্সবাজার। Moreover, I have plethora of beautiful memories living there. So, এভাবে আপনার আইডিয়াগুলোকে ইলাবোরেট করবেন এবং প্র্যাকটিসের সাথে সাথে তা ইমপ্রুভ হবে। কিন্তু মনে রাখবেন, টপিকের সাথে রিলেটেড না এমন কিছুই বলবেন না, যেন শুনে মনে না হয় আপনি হঠাৎ কি বলতে শুরু করলেন। স্পিকিং এ পার্ট 3 এর কোয়েশ্চেনের অ্যান্সার নর্মালি 4 থেকে 5 সেন্টেন্সে এলাবোরেট করে বলতে হয়। এই আইডিয়াকে এলাবোরেট করার ওয়ে আপনি উপরে ভিডিওতে পেয়ে যাবেন। আমরা সবাই জানি, স্পিকিং টেস্টে এক্সামিনারের কোয়েশ্চেন শুনে চুপ থাকা যাবে না, অথবা এক্সামিনারকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কি বলবেন তা চিন্তা করছেন। কিন্তু এমন সিচুয়েশন হতেই পারে যে কোয়েশ্চেন শুনে কি বলবেন তা ইনস্ট্যান্টলি ডিসাইড করতে পারছেন না। চলুন জেনে নেই এমন সিচুয়েশন হলে কি করা যায়। এমন সিচুয়েশনে আপনি আই ডোন্ট নো, সরি, আই কান্ট অ্যান্সার দ্যাট এটসেট্রা ইউজ করলে আপনাকে প্যানালাইজ করা হবে। কারণ আইএলটিএস স্পিকিং এ আপনি কতটা ভালো আইডিয়া বলছেন অথবা পারফেক্ট অ্যান্সার বলছেন কিনা তা ইভালুয়েট করা হয় না। কিন্তু হ্যাঁ, আপনি যাই অ্যান্সার বলেন না কেন তা স্পন্টেনিয়াসলি এবং ফ্লুয়েন্টলি বলছেন কিনা তা ইভালুয়েট করা হয়। সো টেস্টে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আপনি কি বলবেন তা বুঝতে না পারলে আপনি বলতে পারেন, ওই স্পেসিফিক টপিকে আপনার কখনোই ইন্টারেস্ট ছিল না এবং আপনার ওই ইন্টারেস্ট না থাকার কারণ 1 থেকে 2 সেন্টেন্সে এক্সপ্লেইন করবেন। এছাড়া ওই টপিক রিলেটেড অন্য কিছু আপনার পছন্দের হলে আপনি তা আপনার অ্যান্সারে ইনক্লুড করতে পারেন। ফর এক্সাম্পল, আপনাকে কোয়েশ্চেন করা হলো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হকি, এবং আপনি বুঝতে পারছেন না ওই কোয়েশ্চেনের অ্যান্সারে আপনি কি বলবেন এবং হকি সম্পর্কে আপনার তেমন কোনো আইডিয়াও নেই। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন, I don't know what to say about hockey as I was never interested in this particular sport. However, I enjoy watching cricket and play with my friends whenever I have time. Sometimes we even arrange tournaments among us to make the game more interesting. এখন যদি এমন হয় যে আপনি স্পোর্টসে ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, I was never interested in sports as I have always been busy with arts and paintings. I like to paint whenever I have time and I also have planned to take up painting as my career choice. খেয়াল করে দেখুন, আমাকে হকি নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে কিন্তু আমি পেইন্টিং অথবা ক্রিকেট নিয়ে কথা বলেছি। সো আপনার অপরিচিত টপিকে কোয়েশ্চেন করা হলে আপনি এভাবে আপনার অ্যান্সারকে আপনার পছন্দের টপিকে ডাইভার্ট করে নিতে পারেন। জাস্ট মনে রাখবেন, আপনাকে যাই কোয়েশ্চেন করা হোক না কেন আপনি কনফিডেন্টলি অ্যান্সার করতে থাকবেন। এছাড়াও কোয়েশ্চেনের অ্যান্সারে কি বলবেন তা ডিসাইড করতে আপনার একটু টাইম দরকার হলে আপনি বলতে পারেন, দ্যাটস আ রিয়েলি গুড কোয়েশ্চেন অথবা
দ্যাটস আ রিয়েলি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এবং তা বলতে বলতে আপনি চিন্তা করবেন আপনি অ্যান্সারে কি বলবেন। এরপর টপিক রিলেটেড যাই মাথায় আসে তা কনফিডেন্টলি বলবেন। সিমিলারলি কোয়েশ্চেন টপিক সম্পর্কে আপনার আইডিয়া না থাকলে আপনি বলতে পারেন I have never thought about it before, but my guess is, then আপনার অ্যান্সার। অথবা আপনি বলতে পারেন That's not something I know much about, but I suppose, দেন আপনার অ্যান্সার। এভাবে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আপনি আপনার অ্যান্সারের শুরুতে এই ফ্রেজেসগুলো ইউজ করতে পারেন। এই ফ্রেজেসগুলো আপনি আপনার অ্যান্সারের শুরুতে ইউজ করার ফলে আপনি এক্সট্রা কিছু টাইম পাবেন আপনি অ্যান্সারে কি বলবেন তা ডিসাইড করতে। স্পিকিং টেস্টে এক্সামিনার অনেক সময় ওয়েলকামিং নাও হতে পারে। হয়তো কোনো হাই হ্যালো ছাড়াই রেকর্ডিং অন করে টেস্ট স্টার্ট করে দিল, অথবা আপনি যখন এক্সামিনারের দিকে তাকিয়ে অ্যান্সার করছেন তখন তাকে খুব সাপোর্টিভ মনে নাও হতে পারে। এমন সিচুয়েশনে একদমই নার্ভাস হবেন না। এক্সামিনার সুইট অথবা সাপোর্টিভ না হলেও আপনার স্কোরে কোনো ইফেক্ট পড়বে না। এক্সামিনার শুধুমাত্র তার টাস্ক কমপ্লিট করছে এবং আপনি কনফিডেন্টলি অ্যান্সার করে যাবেন উইথ আ স্মাইলিং ফেস অ্যান্ড প্রপার আই কন্ট্যাক্ট। এক্সামিনারের কাছে সেটস অফ প্রিপেয়ার্ড কোয়েশ্চেন থাকে এবং তাকে স্ট্রিক্টলি টাইম মেনটেন করতে হয়। ফলে অনেক সময় এক্সামিনার আপনাকে আপনার অ্যান্সারের মাঝে ইন্টারাপ্ট করতে পারে অথবা থামতে বলতে পারে। এতে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই এবং তা আপনার স্কোরে কোনো ইম্প্যাক্টও ফেলবে না। আবার অনেক সময় এমন হতে পারে এক্সামিনারের পরের যে কোয়েশ্চেন তার রিলেটেড অ্যান্সার আপনি আপনার আগের কোয়েশ্চেনে অলরেডি বলেছেন, কিন্তু এক্সামিনার এর পরেও ওই সেম টপিক রিলেটেড কোয়েশ্চেন আপনাকে করলো। এতে এমন মনে করার কোনো কারণ নেই যে এক্সামিনার আপনার কথা শোনেনি। এক্সামিনার সেটস অফ কোয়েশ্চেন ফলো করে, সো তার প্রিপেয়ার্ড কোয়েশ্চেনে যাই থাকে সে একটার পর একটা আস্ক করবে, আপনিও আবার অ্যান্সার করবেন নার্ভাসনেস ছাড়া। এই ক্ষেত্রে আপনি অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, অ্যাজ আই সেড আর্লিয়ার, অ্যাজ আই স্টেটেড আর্লিয়ার এটসেট্রা অ্যাড করতে পারেন এবং ওই টপিক রিলেটেড অন্য কোনো ইনফরমেশন আপনি আপনার অ্যান্সারে ইনক্লুড করতে পারেন। ফর এক্সাম্পল আপনাকে কোয়েশ্চেন করা হলো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হকি। আপনি এই প্রশ্নের উত্তরে বলতে পারেন আই ওয়াজ নেভার ইন্টারেস্টেড ইন হকি অ্যান্ড মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। I play cricket with my friends whenever I have time. Sometimes we even arrange tournaments among us to make the game more interesting. এখন এই অ্যান্সারের পর আপনাকে কোয়েশ্চেন করা হলো হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট। আপনি তো অলরেডি আপনার আগের অ্যান্সারে বলেছেন আপনার ফেভারিট স্পোর্ট ক্রিকেট। সো এই প্রশ্নের উত্তরে আপনি আবার বলতে পারেন অ্যাজ আই মেনশনড আর্লিয়ার মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। এরপর ফ্রেন্ডের সাথে খেলেন তা যেহেতু আপনি অলরেডি একবার বলেছেন, সো এই অ্যান্সারে আপনি নতুন কোনো ইনফরমেশন বলবেন। সো এক্ষেত্রে আপনার অ্যান্সার হতে পারে অ্যাজ আই মেনশনড আর্লিয়ার মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। I play cricket not only for enjoyment but also it is a medium of exercise for me. As a result, cricket keeps both my mind and body healthy. Speaking test e jokhoni possible contraction, for example, don't, doesn't, hasn't, haven't, didn't, wanna, gonna, names ইত্যাদি ইউজ করবেন। মনে রাখবেন স্পিকিং টেস্ট হলো পুরোটাই একটা কনভারসেশন। সো মাঝে মাঝে ক্যাজুয়াল ওয়ার্ড এবং কন্ট্রাকশন ইউজ করলে কনভারসেশন ন্যাচারাল লাগে এবং আপনাকেও অনেক কনফিডেন্ট মনে হবে। কিন্তু ব্রো, সিজ, ইয়ো অথবা কোনো স্ল্যাং টাইপের ওয়ার্ড ইউজ করবেন না। নর্মালি টেস্টে এক্সামিনারকে কোনো কোয়েশ্চেন করা উচিত না। সো খুব কেয়ারফুলি শুনবেন এক্সামিনার আপনাকে কি কোয়েশ্চেন করছে। কিন্তু কোয়েশ্চেন না বুঝলে অথবা না শুনলে এক্সামিনারকে পলাইটলি রিপিট করতে বলবেন, কারণ না বুঝে ভুল অ্যান্সার দেওয়ার থেকে আরেকবার জিজ্ঞেস করে নেওয়া বেটার। এই সময় আপনি বলতে পারেন সরি, উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোয়েশ্চেন, অথবা আপনি বলতে পারেন সরি, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন ফর মি। আমি আবার বলছি, চেষ্টা করবেন এক্সামিনারকে যেন আপনার কোনো কোয়েশ্চেন করতে না হয় এবং খুব কেয়ারফুলি শুনবেন এক্সামিনার আপনাকে কি কোয়েশ্চেন করছে। সর্বোপরি স্পিকিং টেস্টে রিয়েল এনভায়রনমেন্টে প্র্যাকটিস করার সবথেকে ইজি ওয়ে হলো মক টেস্ট অ্যাটেন্ড করা। অ্যাটলিস্ট 3 থেকে 5টা মক টেস্ট অবশ্যই অ্যাটেন্ড করবেন। মক টেস্ট স্পেশালি স্পিকিং টেস্টের ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনি অবশ্যই 7 এ বেশি স্কোর করতে পারবেন। সো এগুলো ফলো করে প্র্যাকটিস করতে থাকুন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি আপনি আপনার ডিজায়ার্ড আইএলটিএস স্কোর অ্যাকমপ্লিশ করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।